মান্ডব্য ঋষি ছোটবেলায় খেলতে খেলতে কি করেছে, সেই ফড়িংয়ের পাছায় কিছু একটা ঢুকিয়ে দিয়েছে, কাঠি টাটি বা কিছু একটা। সেই আমরা ছোটবেলায় খেলা করতাম, কিন্তু মনে আছে, ফড়িংয়ের পিছনে সেই দুব্য ঘাস টব্য ঘাস দিয়ে উড়িয়ে দিতাম, ঠিক আছে। তো মান্ডব্য ঋষি, একসময় মান্ডব্য ঋষি ঘরে বসে ধ্যান করছে, তপস্যায় আছে, আর কোনো এক চোর চুরি করে এসে ওই মান্ডব্য ঋষির বাঁচার জন্য মান্ডব্য ঋষির আশ্রমে চলে গেছে। বোঝা গেল? মান্ডব্য ঋষি আশ্রমে চলে গেছে, আর মান্ডব্য ঋষি আর রাজার লোক এসছে, বলছে এই দেখো এই ঋষি চুরি করেছে, এই ঋষি চুরি করেছে। আর চুরি করে এসে ধ্যানের ভান করছে, ধরো ধরো ধরো। সবাই মিলে ধরে নিয়ে গিয়ে ওকে শুলে চড়িয়ে দিয়েছে। শুল বোঝেন? শুল এরকম সুচ লম্বা, আর তার মধ্যে যদি বসিয়ে দেয় আমাদের গেঁথে যায় একদম মানুষ। তো শুলে আগেকার মানুষের শুলে চড়িয়ে দেওয়া হতো, রাজারা দিত শুলে চড়িয়ে। তো ও 1 সপ্তাহ হয়ে গেছে শুলের ওপর বসে আছে, মরেনি, আর ওখানে বসে ধ্যান করছে। আর রাজা দেখছে এ কি অপরাধ হয়ে গেছে, এক মুনি ঋষিকে আমি তো বিশাল বড় সাজা দিয়ে দিয়েছি, লাভাও আগে লাভাও লাভাও। লাভিয়েছে। তো ক্ষমা চাচ্ছে রাজা, যে প্রভু ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। বলছে তোমার আমি তো অপরাধ নিচ্ছি না, যাও তোমাকে ছেড়ে দিলাম। ও চলে গেছে সোজা যমের কাছে। বলছে যমরাজ, সারা জীবন সাধন ভজন করে এসেছি, কি এমন অপরাধ করেছি, মিথ্যা সাজা, চুরি আমি করিনি, তবু কেন আমাকে শুলে চড়ানো হলো? তুমি কেন বিনা পাপে আমাকে হেনস্থা করলে? আমি তো কোনো পাপ কাজ করিনি, আমার মনে আছে, কেন আমাকে শুলে চড়ানো হলো? তো তার পুঁথিপত্র যত রকম আছে খুলে দেখাচ্ছে, যমরাজ দেখো তুমি হয়তো এখন পাপ কাজ করোনি, কিন্তু তোমার অনেক আগের জন্মে তুমি এরকম বাচ্চাবেলায় ছোটোবেলায় এক ফড়িংয়ের পাছার মধ্যে এরকম একটা কাঠি দিয়েছিল, খেলতে খেলতে, খেলার ছলে। বলছে ওই যমরাজ রেগে গেছে, ওই বাচ্চাবেলায় কেউ যদি এরকম খারাপ কাজ করে তার এত বড় কেউ সাজা দেয়? বাচ্চাবেলায় থোড়ি না বুঝতাম আমি, আর তুমি এত বড় সাজা দেবে? বলছি এটাই তো পানিশমেন্ট, সাজা। দেখুন, মানে আমি বোঝাতে চাইছি যে মানুষের কর্মের ফল কিভাবে সে বুঝতোই না বাচ্চাবেলায়, এত বড় তপস্বী মুনি ঋষি, কিন্তু তবু তাকে সে ছাড় পেল না। হ্যাঁ হ্যাঁ, বৃহৎ বড় পানিশমেন্ট অনেক 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 সে পেতে হলো। আর সেই ক্রোধে ওই মান্ডব্য ঋষি অভিশাপ দিয়ে দিল যমরাজকে, দাসী পুত্র হয়ে যাবে তুমি, বিনা দোষে আমাকে তুমি এত বড় সাজা দিয়েছ। তথাস্ত, স্বীকার করে নিলাম। পরের জীবনে বিদুর হয়েছে। এই বিদুরকে যমরাজ। তো পয়েন্ট অফ ভিউ, কে কোন কোন জন্মের সাজা পানিশমেন্ট পাবে কেউ বলতে পারবে না। গীতার মধ্যে বলছে কর্ম না অহনা গতি, কর্মের গতি কেউ বলতে পারে না, কখন কোন কর্মের ফল ফলে উঠবে। এই মানুষ ভালো আছে, এই খুব ভালো, কিন্তু যখনই তার খারাপ কর্মের ফল ফুলে যায়, আর তখনই তার জীবনে অধঃপতন চলে আসে, তাই না? হয় না এরকম মানুষের জীবনে? ব্যবসা ভালো, চাকরি বাকরি ভালো, সব কিছু ভালো। হ্যাঁ, এই যে আমার পাশে একজন আছে, চাকরি পেয়েছে, 1 সপ্তাহ পরে চাকরি, অনেক বড় পরিশ্রম করে প্রায় 50-60 হাজার টাকা এরকম বড় দামের চাকরি পেয়েছে। বাবা মা কত খুশি, আমার ছেলে চাকরি পেয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বলছে মা, তোমার গুরুদেবকে আমি 1 বস্তা টাকা দেব, মানে এরকম, মানে ভক্ত ঘরের ছেলে, 1 বস্তা টাকা দেব মা। আর তার মাও ভালো ভক্তিমতী। চাকরি পাওয়া জয়েন্টের আগেই 1 সপ্তাহ আগে স্ট্রোক করে মারা গেছে। তাহলে চারিদিকে ভালো কর্মের ফুল ফুটলো, ফল ফুটলো, চাকরি পাবে বাবা মা কত আশায়, আর লায়ক ছেলে চাকরি জয়েন করার আগে 1 সপ্তাহ স্ট্রোক হয়ে মারা গেল। তাহলে ভালো কর্মের ফুলও ফুটে গেছে, খারাপ কর্মের ফুলও ফুটে গেছে। তাই কে কখন কিভাবে কি পাবে কেউ বলতে পারে না। বোঝা গেল? তাই কর্ম না অহনা গতি, এর অনেক দৃষ্টান্ত আছে, এটুকুই বুঝতে হবে। তাই আমাদের সর্বত অবস্থায় বলছে ভক্তি করলে স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। কেউ যদি অল্প পরিমাণ ধর্মও করে সে মহা ভয় থেকে, কোন ভয়?
এই মৃত্যুরূপী ভয়, সংসাররূপী ভয়, নরকরূপী ভয় থেকে সে বেঁচে যাবে। আর আমরা এই প্রসঙ্গেই বলবো, মানে বুঝবো ভক্তিটা কি। তার নাম গ্রহণ আদিবি, যে হরি নাম করছে। ভক্তি কি খায় না মাথায় দেয়, যে হরি নাম করছে সেই কৃষ্ণ ভক্তি করছে। যে হরি নাম করে না তার কৃষ্ণ ভক্তি শুরুই হয়নি এখনো। ভক্তির পরিপূর্ণতা হচ্ছে হরি নামে। বোঝা গেল? চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যাতে আমিও বেশি বেশি করে হরি নাম করতে পারি। সুমি মাতাজি বলেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রণাম। আমরা যে এখন নাম সংকীর্তনে যুক্ত হয়েছি, আমরা যে এখন নাম করছি, এখন তো আমরা শুদ্ধ ভক্ত, আমি তো শুদ্ধ ভক্ত কবে হবো জানি না, কিন্তু এই নাম সংকীর্তনের মাধ্যমে কি আমাদের যেগুলো মানে পাপ করছি কি কোন জন্মে করে এসেছি ওগুলো কি মানে বলেন না যে কৃষ্ণ নামের দ্বারা সব ওগুলো নষ্ট হয়ে যায় না, ফল পাওয়া যায় না লাভ পাওয়া যায়, কি একটা বলেন না আপনি, মানে সব বরাবর হয়ে যায়। তো এটা কি আমার ভক্তির মাধ্যমে এগুলো কি পিছনে এগুলো সব বেপাকতা হয়ে যায়, কি এগুলো পাবো আমরা? আমি যে প্রসঙ্গটা পড়াচ্ছি এই প্রসঙ্গে সব আসবে আপনাদের প্রশ্নগুলো। এই যে প্রায়শ্চিত্তের কথা বলছে না, এই প্রায়শ্চিত্তের পন্থা যথার্থ পন্থা নয়। স্টেপ বাই স্টেপ আমরা শুনবো। বলবে তপস্যা, ব্রহ্মচর্য হচ্ছে এগুলোও মানুষ পারবে না করতে। ব্রহ্মচর্য রক্ষা করতে, তপস্যা করতে, কঠোর তপস্যা, এগুলো ভক্তিতে সহায়ক, কিন্তু মানুষ পারবে না। তারপরে বলবে কেবল বাসুদেব পরায়ণ ভক্ত, যে বাসুদেব পরায়ণ, নারায়ণ পরায়ণ, মানে যে বাসুদেবেই প্রপত্তি স্থাপন করেছে, ভগবান কৃষ্ণেই যে শরণাগত হয়েছে, কৃষ্ণ অর্পিত প্রাণ বলবে, যে কৃষ্ণতে নিজেকে অর্পণ করেছে, কৃষ্ণ নাম করছে। কৃষ্ণতে অর্পণ করা মানে কি? যে নিজের নামের মধ্যে নিজেকে সঁপে দিয়েছে, যে সর্বক্ষণ বলছে না। যেমন ধরেন একজন মদাসক্ত মানুষ, মদাসক্ত যে মদের প্রতি আসক্ত, সে সর্বক্ষণ দারু পান করছে, ঠিক কিনা? মানে দারুর প্রতি আসক্ত, তার মানে হচ্ছে ও কন্টিনিউ ওটাই চায়, ওটা নিয়ে ও আছে। স্ত্রী আসক্ত, তার মানে ও কন্টিনিউ স্ত্রীর সঙ্গে ওঠা বসা ওটাকে নিয়ে আছে। কেউ কৃষ্ণের প্রতি আসক্ত, তাহলে সে সর্বক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণের নামের মালা ছাড়ছেই না হাত থেকে, ভাগবতম হাত থেকে ছাড়ছেই না, সাধু সঙ্গ ছাড়ছেই না। তার মানে বুঝতে পারবে কৃষ্ণের প্রতি আসক্ত, কৃষ্ণ অর্পিত প্রাণ। বুঝতে পারছি? ভগবান গীতার মধ্যে বলছে না, ময়্যাসক্ত মানা, অর্জুন আমার প্রতি আসক্ত হও। তা আমি কৃষ্ণের প্রতি আসক্ত কি করে বুঝবো? যদি আমি সর্বক্ষণ কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সাধুর সঙ্গে নিজেকে বিজি রাখতে পারি। যদি ফ্রি রেখে দিই তো মায়া ঢুকে যাবে, ফ্রি নয়। তাই টার্গেটটা বড় নিতে হবে। আমরা 16 মালা টার্গেট নিয়েছি না, 32 মালা টার্গেট নেব, তাহলে 16 মালাটা ইজিতে হয়ে যাবে। আর এই 16 মালা টার্গেট নেই, ওই 16 মালা করতে সারাদিনও আরে প্রভুজি হাঁপিয়ে গেলাম, এখনো 4 মালা বাকি আছে। আর যখন 32 মালা টার্গেট নেবেন, দেখবেন 16 মালা ফার্স্ট সকাল হয়ে যাচ্ছে, আরও আপনার 8-10 মালা আগিয়ে চলে যাচ্ছে, ঠিক কি না? এগুলো ব্যক্তিগত অনুভব থেকে বলছি। যার টার্গেট বড় তার সে দ্রুত আগাতে পারবে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমাদের 1 বছর 2 বছর হয়ে গেলে আমরা 1 তলার জায়গায় 2 তলা দিই না। 2 বছর আগে 5 লাখ ছিল, 2 বছর পরে 10 লাখ হয়েছে, টাকা বাড়াচ্ছি না? জাগতিক জীবনে যদি আমরা এত কিছু বাড়াই, প্রোগ্রেস করি, তাহলে পারমার্থিক থেকে আমরা ঘুমিয়ে থাকবো। আমরা পারমার্থিকও দেখতে হবে যে আমি এত বছর এসেছি কতটুকু প্রোগ্রেস হলো, এত মাস এসেছি কতটুকু প্রোগ্রেস হলো। প্রতিদিন একটা কথা আছে যে দিনকে দিন মাপা উচিত, আজ কালকের থেকে আজকে আমি কি ভালো করলাম। বোঝা যাচ্ছে? আমি আজকে যা করেছি কালকে এর থেকে ভালো করব ভক্তি, তাহলে আমাদের প্রোগ্রেস হবে। আর যদি মনে করি না ইসকনে তো বলে দিয়েছে 16 মালা জপ, আর দরকার নেই, ঘুমিয়ে পড়ো এবার, তাহলে হবে না। এ তো একদম কনিষ্ঠ, মানে একদম মানে কি বলবো, মানে সে মোটামুটি হেলায় ফেলায় জীবনটা চালাবে তার জন্য। কিন্তু আরও প্রোগ্রেস করতে হবে না, প্রচার করব, আমি ভক্তদের সহযোগিতা করব, আমি কৃষ্ণ ভক্তিতে ভালোভাবে চলবো, সাধু সঙ্গ করবো, তখন সে সারাদিন সময় পাবে না। নিজের কাজ বাজ করে সে সুযোগ পেলেই চেষ্টা করবে কি করে আমি প্রচার করব, কি করে হরিনাম করব, সংখ্যা বাড়াবো হরিনামের। বোঝা গেল? এইভাবে যদি আমরা নিজেকে
চিন্তন করতে পারি, নিজেকে বিজি রাখতে পারি ভগবানের সেবায়, প্রভুপাদের সেবায়। আর প্রয়াস করতে হবে ধামবাস করব, ধামের মহিমা আছে। পঞ্চ সাধনের মধ্যে একটা সাধন হচ্ছে ধামবাস। তো পুরোপুরি থাকতে না পারলেও মাঝে মধ্যে এসে ধামে একটু ঘুমাতে হয়। বলছে ধামে ঘুমিয়ে থাকলেও দণ্ডবাদ প্রণামের ফল, বোঝা যাচ্ছে? যদি কেউ নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে এসে ঘুমিয়ে থাকে, আলসে ব্যক্তি, কিছুই করছে না, খালি ঘুমিয়ে আছে, বলছে দণ্ডবাদ প্রণামের ফল পাবে। এতটাই প্রফিট ধামে থাকার। বৃন্দাবনবাস, মায়াপুর ধামবাস, এই প্রত্যেকের প্রয়াস করা উচিত যে আমরা একটু ধামে যাব, ধামে থাকবো, সাধু সঙ্গ করব। বোঝা গেল? যেন আমরা কুয়োর ব্যাং না হয়ে যাই, গণ্ডির মধ্যে না থাকি, বেরিয়ে আসতে হবে। কত ভক্ত পরিক্রমা করছে, কত হাজার হাজার ভক্ত বাড়ির পাশে, কত প্রতিটা মঠ থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, আসাম থেকে, বিদেশ থেকে প্রচুর জায়গার মানুষ আসছে। কেন? সাধু সঙ্গ হবে। বছরে একটা দিন, এই 6-7টা দিন জমিয়ে সাধু সঙ্গ করব, জমিয়ে সন্ন্যাস। হ্যাঁ, কবে ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপারলস, কবে পুলিনে পুলিনে গড়াগড়ি দিব। দেখেছেন না, মহারাজা গড়াগড়ি দিচ্ছে, মাটিতে ধুলো খেলছে, ভক্ত চরণ ধুলি নিচ্ছে। এ সৌভাগ্য। এত ভক্ত, প্রসাদভোজী ভক্ত, একসঙ্গে দেখা, স্পর্শ পাওয়া, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কম সৌভাগ্যের ওদের সংস্পর্শে থাকলে আর সব থেকে অতি দ্রুত উন্নতি করা যায়। আপনি ভজনকে কতটা উন্নতি করবেন, কিন্তু সাধুর সংস্পর্শে থাকলে সাধুর যে গুণাবলী আছে ট্রান্সফার হয়ে যাবে আপনার মধ্যে। ওই 1 সপ্তাহ, 15 দিনে, 10 দিনে, 2 দিনে, যার যতটুকু হয়। তাই আমাদের প্রয়াস করা উচিত যে ধামে যাব, ধামে থাকবো। বোঝা গেল? ঠিক আছে, বৃত্তিকা মাতাজি বলেন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। প্রভু, পাপের তো শেষ নেই, পাপ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হবে। এটা মানে হবে, এটা হবে বুঝেও আমি নিজেও বুঝে গেছি। শুদ্ধভাবে কখনো হরিনাম করতেও পারি না, আর করতে পারবো না। তাই যাই কেন পারবে না? চেষ্টা করতে হবে না? আর তো পরীক্ষিত মহারাজ একটা কথা বলেছেন, মানে প্রথম স্কন্ধের 18 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ বলেছেন, বলছে মানুষ যদি মানে প্রথম থেকে যদি মানে বলছে যে ন উত্তম শ্লোক বার্তা নাম চুষুতাম তার কথা নিতাম স্যার সম্ভ্রম অন্তকালে অপি স্মরতাম তার প্রথম পদাম বুঝাম বলছে যারা ভগবানের বার্তাতে যারা অবনীত মানে রত থাকে, যারা আর যারা নিরন্তর তার কথা মানে স্মরণ করে, তার তরণকে স্মরণ করে, তার কথা শুনে, তাদের শেষ পর্যন্ত তারা কখনো মানে খারাপ দিকটা তাদের হয় না। তারা কেউ মানে ভুল আমাদের হবে, কিন্তু যদি আমরা কন্টিনিউ এই ভুলকে চালাতে পারি, কন্টিনিউ করে যাই, তাহলে কিছু ভালো জিনিস আমাদের হবে, কিছুটা আমরা ভালো করতে পারবো। তাই যত অন্যায় করি না কেন কিছুটা ভালো হবে। ভগবান যেটা গীতাতে বলছে যে তার ভক্তের কখনো বিনাশ হয় না, তো বিনাশ পুরোপুরি হবে না প্রভু। এটুকু কৃষ্ণ ভক্তিতে এসে এতদিন বুঝতে পেরেছি যে ভগবান পড়ে গেলে ঠিক ভগবান তুলবেই, রক্ষা করবেই। আর একটা জিনিস অদ্ভুত লাগে মাঝে মাঝে, যে কি পাওয়ার জন্য এই জড়জগতে এসে কি পাবো, কি পাওয়ার জন্য আমরা আসল জিনিসটাকে ভুলে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ, আমি বুঝছি তবু আমি ভুলে যাচ্ছি। সংসার যেমন আমার চাপ আসে তখন আমি ভুলে যাচ্ছি, তারপরে আমি কি দূর এই ফালতু জিনিসের জন্য কেন চিন্তা করছি, ফালতু জিনিসের জন্য কেন চিন্তা করছি। তো এই জিনিসটা যে মাথায় ঢোকানোর জন্য বারবার ওই শাস্ত্র পড়া উচিত, জানা উচিত, তাহলে মানুষ এই জিনিসগুলো মানে মনে পড়বে, সবসময় মনে পড়বে, ভুলে গেলেও মনে পড়বে যে না এটা তো গ্রন্থে লেখা আছে, এটা প্রভু এটাই বলেছিল, প্রভু ওটাই বলেছিল। মনটাকে শান্ত যদি করতে হয় তাহলে এই ভগবানের কথা শুনতেই হবে। ধন্যবাদ। এই জন্যই আমাদের রোজ ভাগবতম শ্রবণ কীর্তন উৎসব প্রতিদিন। কেন? না, আমরা একটা জায়গায় প্রতিদিন মিলিত হয়ে আমরা মনে করছি না সত্যি এটা আমার করতে হবে, এটা আমার ভুল হচ্ছে, এভাবে আমাকে শুধরাতে হবে। আর যে শুনবে সেই শুধরাবে, যে শুনবে না সে শুধরাবে না। আর একটা জিনিস, ধরে নেওয়া যাক কোনো ভক্ত ভক্তিও করছে আর হয়তো জেনে না জেনে ভুলও হয়ে গেছে তার, তো বলছে তাকে সাজা যমরাজ দেবে না। রাজার ছেলের সাজা রাজা দেয়, কোনো বাইরের লোক দেয় না। যদি কৃষ্ণ ভক্তের কোনো যদি ভুল ত্রুটিও কিছু হয়ে থাকে, কৃষ্ণ পানিশমেন্ট দেবে, এটা অন্য কেউ দেবে না। বোঝা গেল? যারা কৃষ্ণ ভক্তি করছে হয়তো কিছু ভুল ত্রুটি
হয়ে যায় জেনে না জেনে। হ্যাঁ, যেমন আমরা রাম অবতারে দেখি বালি সুগ্রীবের বউকে নিয়ে নিয়েছে, বালিকে ভগবান রামচন্দ্র বধ করে দিয়েছে, ঠিক কিনা? তাই না? মেরে দিল না ভগবান রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে। সুগ্রীব কি করেছে? বালিকে মেরে দিয়ে বালির বউটাকে নিয়ে নিয়েছে। এখন সুগ্রীব কে হয়? ভগবানের বন্ধু হয়, ঠিক কিনা? আর সুগ্রীব ভুলে গেছে যে মা সীতাকে উদ্ধার করতে হবে। আমার ল্যাপটপে চার্জ নেই, খুব সুন্দর একটা পয়েন্ট মনে পড়ছিল। মা সীতাকে উদ্ধার করতে হবে, সুগ্রীব ভুলে গেছে। আর ও নাচ গান আনন্দে খুব মজে আছে। বলছে লক্ষ্মণ, সুগ্রীবকে একবার গিয়ে সাবধান করে দাও, আমার কথা বলো। হ্যাঁ, যে পথ দিয়ে বালি চলে গেছে না, সেই পথ দিয়ে সুগ্রীবকেও পাঠিয়ে দেবো আমি। বলছে প্রভু আমি যাব ধনুর্বাণ আমি এখনই শেষ করে দেবো। বলছে লক্ষ্মণ, সুগ্রীব আমার মিত্র, খালি মুখে বলে দাও, কাজে করে দেখাতে হবে না। বুঝা গেল? বলে সুগ্রীব আমার মিত্র, তুমি মুখে বলে দাও। তো লক্ষ্মণ ক্রোধান্বিত হয়ে গেছে সুগ্রীবের কাছে। আর সুগ্রীব কি বলছে, প্রভু ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, আমি এক্ষুনি মা সীতা উদ্ধারের ব্যবস্থা করছি। তো দেখো একই ভুল করেছে। বালিও সুগ্রীবের বউকে নিয়েছে বলে বালিকে কিন্তু মেরে দিয়েছে, বালিকে মেরে দিয়েছে ভগবান। আর সুগ্রীব সেই একই ভুল করেছে, বালির বউকে নিয়ে নিয়েছে, কিন্তু ভগবান তোকে মারেনি। ভগবান তার ভক্তের দোষ চোখেই দেখতে পায় না। মা যেমন তার সন্তানের দোষ চোখে দেখতে পায় না, এই জন্য প্রভু রামচন্দ্র করুণা নিধান। হ্যাঁ, তো তার মানে এরকম না যে আমরা উৎসাহিত করছি খারাপ কাজ করার জন্য। মানে এখানে ভগবানের যে প্রেমময়ী স্বভাব ভক্তের প্রতি এখানে ফুটে উঠছে, তাই না? যে একই কাজের জন্য অভক্তকে মেরে দিল, আর নিজের ভক্তকে, নিজের সন্তানকে মারল না ভগবান, একটুখানি বকাবকি করে ছেড়ে দিল, ঠিক কি না? লক্ষ্মণ তাও নিজে বলছে সুগ্রীব আমার মিত্র, লক্ষ্মণ তুমি জাস্ট একটু বলে দাও ওকে, লক্ষ্মণ তো আমি এখনই মেরে দেবো গিয়ে। লক্ষ্মণ বলছে ধনুর্বাণ নিয়ে আমি এখনই মেরে দেবো। হ্যাঁ, ওর এত বড় সাহস। তো পয়েন্ট অফ ভিউ এখান থেকে আমরা শিখতে পারি যে ভগবানের স্বভাব কত সুন্দর। যদি আমরা কিছু ভুল ত্রুটি করি তো ভগবান পানিশমেন্ট দেবে, কিন্তু ভগবানের ভক্তকে অন্য কেউ পানিশমেন্ট দেবে না, ঠিক কিনা? সামান্য আমরা যদি কুকুর পুষি বাড়িতে, বেল্ট দেওয়া কুকুর হয়, তাকে কেউ মারে? জানে মালিক কিছু ওই যদি ভুলও করে মালিককে গিয়ে বলে তোমার কুকুর কিন্তু এই করেছে, সাবধানে রাখো, বেঁধে রাখো, ঠিক কিনা? মারলে খবর আছে, কেস হয়ে যাবে। ঠিক তেমনি আর যার গলায় বেল্ট নেই তাকে তো যে কেউ মেরে দেয়, যে কেউ মেরে দেয়। তো গলায় বেল্ট আছে মানে কি, আমি কৃষ্ণের, হ্যাঁ, কমসে কম একটা মালিক আছে আমার, তাই না? চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। চার্জ নেই আর, হ্যাঁ, হরি বল।